নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মিক্সড পনিরের সবজি রেসিপি। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি সবজিটি তৈরি করি। সবজি নিয়েছি আমি এখানে গাজর, টমেটো, কড়াইশুঁটি, কপি, আলু, বরবটি। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিচ্ছি। আমি গাজর ভেজে নিলাম, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। সব সবজিগুলো এক এক করে আমি ভেজে নেব। পনির ভাজাটা আপনাদের দেখাতে পারলাম না। পনিরটা ভাজার সময় আমার ক্যামেরা মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যাচ্ছে, তো বন্ধ হয়ে গেছিলো। এখানে আমি ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি। একটা অনুরোধ করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না প্লিজ। ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এক এক করে সব সবজি দিয়ে দেবো তার মধ্যে। এবার বরবটি দিয়ে দিলাম। বরবটি নাড়াচাড়া করব ভালো করে। বরবটিটাও একটু ভেজে নিলাম। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আমি। সব সবজিগুলো পরপর দিয়ে দেবো। এবারে কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব সব কড়াইয়ের মধ্যে। আমি লবণ হলুদ কিচ্ছু দিইনি কিন্তু এর মধ্যে, প্লেন ভেজে নিচ্ছি সব। আর একটু ভাজা হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল। এবার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম কড়াই থেকে। এবার ওই কড়াইতেই আবার আমি তেল দিয়ে দেবো। রান্নাটা সাদা তেলে হচ্ছে। দিয়ে এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আমি সম্বার দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে সেই পেস্ট দিয়ে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কার, টমেটো পেস্ট। এখানে জিরে, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এইখানে আছে পোস্ত, অ্যালমন্ড আর চালমগজ বাটা, সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখুন কালারটা কী সুন্দর হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে কষাচ্ছি। জল দিয়ে কিন্তু রান্নাটা হবে না, একদম জল পড়বে না। এবার ভাজা মশলাগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার ঢেকে দেবো। থালার মধ্যে অনেকটা তেল ছিল, একটু কেচে নিলাম। ঢেকে ঢেকে রান্নাটা করব। আঁচটা অল্প দেব। দিয়ে আমি রান্নাটা ঢেকে ঢেকে করব, আর একদম সিম আঁচে করব। একটু মিষ্টি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। দেখুন ঢেকে ঢেকে রান্না হচ্ছে। একদম ঢেকে ঢেকে রান্নাটা করব। খুব তাড়াতাড়ি করে রান্নাটা করলে রান্নাটা হবে না, জল ছাড়া রান্না হচ্ছে তো। এই তরকারিটা খেতে খুব টেস্ট হয়, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যে কোনো জিনিস খেতে গেলে একটু ভালো জিনিস হলে আপনাদের সাথে আমি শেয়ার করি। পনির ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। এবারে একটু ঢেকে দেবো। আবার আমি ঢেকে ঢেকে রান্নাটা করব। রান্নাটি প্রায় হয়ে গেছে, বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আর একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি একটু কম হয়েছিল, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। আবার নেড়ে দিলাম। আমার চ্যানেলে যদি নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। দেখুন সামান্য ঘি দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, সার্ভ করে দিলাম। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। নমস্কার।